বীরভূমে জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের ইস্তফা। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়ের সঙ্গে। ভাস্কর, দেখো, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি পদ থেকে আজ ইস্তফা দিয়েছেন কাজল শেখ, এবং যেটা জেলা প্রশাসন সূত্রে জানা যাচ্ছে যে তিনি আজকেই ইস্তফা পত্র পাঠিয়ে দেন। কারণ আগামী 23 তারিখ তার বিরুদ্ধে যে অনাস্থা আনা হয়েছিল, সে অনাস্থা নিয়ে একটি বৈঠক ছিল, এবং সেই বৈঠকে জেলা পরিষদের সভাধিপতি সহ কর্মাধ্যক্ষ এবং যারা জেলা পরিষদের সদস্য ছিলেন প্রত্যেককেই ডাকা হয়েছিল এই বৈঠকে। এবং সেই বৈঠকের আগেই তিনি পদত্যাগ করলেন, কারণ একটা জিনিস খুব পরিষ্কার ছিল যে তার বিরুদ্ধে যখন অনাস্থা আনা হয়েছিল তখন 19 জন জেলা পরিষদের সদস্য তারা সাইন করেছিলেন, এবং বাকিরাও সাইন করবেন বলে ঠিক ছিল, তাহলে তাকে পদ ছাড়তে হতো, তার আগেই তিনি পদ ছাড়লেন। ধন্যবাদ ভাস্কর। কলকাতা হাইকোর্টে বিপাকে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। টুলুর বিরুদ্ধে রুজু হওয়া মামলায় সংগঠিত অপরাধের ধারায় হস্তক্ষেপ করল না আদালত। চাইলে আগাম জামিনের আবেদন করতে পারেন টুলু, জানালো হাইকোর্ট। কোনো বিচক্ষণ ব্যক্তি এত টাকা কাবাডি রাখেন? টুলু মণ্ডল রামায়ণের ইন্দ্রজিতের মতো আচরণ করছেন, মেঘের আড়াল থেকে সবকিছু দেখছেন, মন্তব্য বিচারপতি সৌগত ভট্টাচার্য। এটা একটা সংগঠিত অপরাধ, এই অপরাধের কারণে রাজস্বের ক্ষতি হচ্ছে, মন্তব্য বিচারপতির। পাথর উত্তোলন করার জন্য উপযুক্ত লাইসেন্স আছে টুলু মণ্ডলের, কোনো বেআইনি কাজ করা হয়নি, সওয়াল টুলু মণ্ডলের আইনজীবীর। কলকাতা হাইকোর্টে বিপাকে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। টুলুর বিরুদ্ধে রুজু হওয়া মামলায় সংগঠিত অপরাধের ধারায় হস্তক্ষেপ করল না আদালত। চাইলে আগাম জামিনের আবেদন করতে পারেন টুলু মণ্ডল, জানালো হাইকোর্ট।